আমির খানের বিখ্যাত মুভি গজনীর স্টাইলে আদালত প্রাঙ্গণে দেখা গেল ফ্যাসিস্ট হাসিনার দোসর পলককে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে রীতিমতো ট্রল করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। ফ্যাসিস্ট হাসিনার অত্যন্ত আস্থাভাজন ছিলেন জুনায়েদ আহমেদ পলক। গণ অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে ছাত্র জনতার উপর গুলি চালানোর সুযোগ করে দিয়েছিলেন তিনি। হাসিনা পালালেও সাথে নেননি পলককে। আগস্টের পর থেকে বিভিন্ন সময়ই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন সাবেকেই আইসিটি প্রতিমন্ত্রী। ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যায় একটি ব্যাগ হাতে আমির খানের গজনী লুকে পলক। সামাজিক মাধ্যমে জানিয়ে চলছে রীতিমতো হাস্যরস। শাম্মী নামের একজন ফেসবুকে লিখেছেন, পলক ভাই আইফোন 70 প্রো ম্যাক্স হয়ে গেছে। নাফিস নামের একজন তার হাতে হাত করা না দেখে অবাক হয়ে লিখেছেন, এরা কুখ্যাত আসামি, এদের হাতে হাত করা নেই কেন? সম্প্রতি তার আরো একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যায় তিনি আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিক ও উৎসুক জনতাকে উদ্দেশ্য করে বলছেন, চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। পলকের এই কথায় হাসির টলে ভেসে যায় সোশ্যাল মিডিয়া। নেটিজেনরা মাতেন স্বৈরাচারের এই দোসরকে ধবল ধলাই করতে। ফাহিম নামের একজন ফেসবুকে লিখেন, 16 বছর তো তোমাদের অত্যাচার সহ্য করে চুপি ছিল এদেশের মানুষ, রুখে দাঁড়িয়েই তো স্বৈরাচার হাসিনাকে তাড়িয়েছি আমরা, এখন আবার কোথায় রুখে দাঁড়াবো? তানিয়া নামের একজন লিখেন, পলক সাহেব কি ভুলে গেছেন আপনার নেত্রী পালিয়ে গেছেন, এখনো সময় আছে নিজেদের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়ে নিন। পলক এর আগেও উদ্ভট কথা বলে ভাইরাল হয়েছেন। লো কমোডে কাজ হচ্ছে না বলে হাই কমোড চেয়েছিলেন আদালতে, আর এতেও তাকে নিয়ে হাসি মশকরা করতে ভোলেননি নেটিজেনরা। স্বৈরাচার হাসিনা ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন দেশকে নিয়ে। ফ্যাসিস্ট হাসিনা পলকরা যত ষড়যন্ত্রই করুক না কেন, এদেশের মানুষ আর ছাত্র জনতা কিছুতেই ছাড় দেবে না ওদের। একবার রুখে দাঁড়িয়েছিল 24-এ, প্রয়োজন হলে বারবার শতবার রুখে দাঁড়াবে ফ্যাসিস্টদের দালালদের বিরুদ্ধে। রাশেদ রাসেল, ইনকিলাব।